বায়েজিতে হয়রানি ও হুমকি ধমকি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সাহায্য কামনা করেছেন প্রবাস ফেরত এক পরিবার। আমি বর্তমানে 2 ছেলে 1 মেয়ে নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করেছি। তারা আমাকে হুমকি ও ধমকি দিচ্ছে। আমি সহযোগিতা চাইতেছি প্রশাসনের মাধ্যমে। বায়েজিদ বোস্তামি থানার মোহাম্মদনগর এলাকার বাসিন্দা প্রবাস ফেরত মোহাম্মদ গিয়াসউদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের এই সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে তিনি শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তা থেকে পরিত্রাণ কামনা করেন। আমি একজন প্রবাসে থাকা অবস্থা আমার স্ত্রী মারা যায়। আমার ঘরে কিছু কাগজপত্র, দলিলপত্র এবং মনোগন্ধে ইন্স্যুরেন্সের টাকা, এরপরে কিস্তির টাকা, সঞ্চয়ের টাকা, প্রচুর টাকা আমার ওয়াইফ হয়ে গিয়েছে। এরপরে আমার ওয়াইফ যখন মারা গেছে পরবর্তী মনোগন্ধে আমার ছেলে মেয়েদেরকে হাতে রেখে ওগুলো হাতে দিছে। আমার ওয়াইফে যেটা আমার শাশুড়ি একটা জায়গা কিনে দিছিল শান্তিনগর 94। তখন ওনার ছেলের সাথে বলতেছে যে বাবা দেখ এই জায়গাটা কিনছি। ওর ছেলেরা আমার শাশুড়ি অনেক বিচ্ছিভাবে গাল দিতেছে। তখন বলতেছে কয় নোংরা জায়গা আমাদের দরকার নাই, যেমনি বিক্রি করো। প্রস্তাব দিল। তো আমরা অনেক গায়ক দেখলাম, পাইলাম না। লাস্টে আমার বউ কয় ঠিক আছে মা, তুই এই যাতে কিনছস, তুই যেভাবে কিনছস এইভাবে আমি তোরে টাকা আস্তে আস্তে ভাঙ্গা আমি কিস্তিতে দিয়ে দেবো। তো আমার শাশুড়ি রাজি হয়েছে। রাজি হওয়ার পরে দিয়া তো মনে করেন 2 বছর লাগছে আমার 5,000, 15,000, 20,000, 60,000, 65,000, 70,000, 1.5 লাখ এইভাবে করে 8 লাখ টাকা আমি মানে পরিশোধ করছি। টাকা দেওয়াতে মনে করেন কোর্টে এফিডেভিটের মাধ্যমে উনি আমাকে এটা হস্তান্তর করছে। এখন আপনারা এই সংবাদ সম্মেলনটা কেন করছেন? আমাদের জায়গাটা উদ্ধার করে দেওয়ার জন্য। এদিকে তার শাশুড়ি শামসুন নাহার এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন। যা হই গ্যাসের দিনে সামান্য মিথ্যা হতা জাগাই তো আর নামানো গ্যাসের দিনে যে হারবার্কিং করে আতুন জাল কাগজ বানাই জাগাই তার নামানো জাগাই তার ফোয়াল নামা তো আর ফোয়াল তো মসজিদ দান করে দিই তো আর তো করবে কিছু নাই। অনের মাইয়া যে কিনি লইয়ে এটা সত্য না মিথ্যা? না এবার হন সত্য নাই। আর মাইয়া হাসা এখন জাগা লেনদেন ন করি আই গুমুর অবস্থা মার দিকে লই দাও অন্য বাড়ি খেয়ে লই যায় না জানি আর টিম ন দিই গ্যাসের দিনের ফোয়াশা লই গুন্ড লই আর মারতে হচ্ছে দে আর মারদের ঘর দে তাহলে ফুনিরে মসজিদের মানুষ গিয়ে এলাকার সমাজের মানুষ গিয়ে হাসাম মামুন গিয়ে হাসাম মামুন যায় এরে আর বেগুন উদ্ধার করে লই উদ্ধার করে লন ঘরে তাল্লাই এই হাসামার মামুনের এই নামে মিথ্যে হতাহত দেয়। সে মামন নথাকিলে আর গ্যাসের ফসায় গুন্ড লই মারিয়ে এত বাইর করে দিত। ইতার কারণে অবৈধভাবে জায়গায় দখল করে না পারে হাসামের মামনের নামে মিথ্যা হতাহত দেয়। ইনিরাই প্রতিবাদ জানায় এই ব্যাপারে প্রশাসনের সাহায্য চায়। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।